সকালবেলা বাবার ভাই মিলে দেখো সার নিয়ে আসলো বাজার থেকে। আজকে এই সারটা জমিতে দেওয়া হবে। আর এদিকে দেখো মাও কিন্তু সকাল সকাল স্নান টান সেরে পুজো দিতেও চলে গেছে। এই দেখো বাবা আমাকে বললো, অর্পিতা শিগগিরই আয় তো, আমার সাথে একটু হেল্প কর। তাই বাবার সাথে হেল্প করার জন্য দেখো চলে এসেছি। এই যে সার দেখেছো, সারটা ভালোভাবে মেশাতে হচ্ছে। অনেক ধরনের সার দিয়েছে, আমার নামগুলো অবশ্য মনে নেই। এই সাদা সাদা যেটা দেখতে পাচ্ছ এটা নাকি ইউরিয়া বলে। এর মধ্যে সমস্ত ধরনের আরো যে বাদবাকি সারগুলো ছিল সেগুলো মিশিয়েছে। আর বাবা বলছিল এই সারগুলোই নাকি আমরা সবাই খাই, কারণ এই গাছগুলো কিন্তু এই সারগুলো শোষণ করে। আর এগুলোই কিন্তু আমরা সমস্তটা খাচ্ছি। কতটা ক্ষতিকারক ভাবো তাহলে। যাই হোক, কিছু করার নেই। এই দেখো আমি, ভাই, বাবা সবাই মিলে কিন্তু মাঠে চলে আসছি সার দেওয়ার জন্য। তো আজকে কিন্তু বাবার সাথে আমিও একটুখানি সার দিয়ে দেবো, কারণ বাবার তাহলে একটু হেল্প হবে। যেহেতু অনেকটা জমিতে ধান করা আছে, দুজন মিলে করলে কি একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভালোও লাগছিল জানো তো, কারণ এই ঠান্ডা জলের মধ্যে পাটা ডোবাতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর কাদা মাটির মধ্যে পা রাখতে আমার কিন্তু বরাবরই ভালো লাগে। প্রথমত আমি তোমাদের ধান কাটতে দেখালাম, তারপরে দেখো সর্ষে বাগান। আর তাছাড়াও কিন্তু বাবা এখানে দেখো কত সুন্দর গম গাছও লাগিয়েছে। তার পাশের জমিতে কিন্তু বাবা কত সুন্দর দেখো মটর শাকও লাগিয়েছে। আর জানো তো অনেক বড় বড় মটরও হয়ে গেছিল, তাই একটু দুটো মটর খাচ্ছিলাম। মটরগুলো কিন্তু বেশ মিষ্টি মিষ্টিও ছিল। এদিকে কিন্তু সার দেওয়া হয়ে গেছে, তাই আমি আর ভাই কিন্তু আগে আগেই চলে এসেছি। আর দেখো হাতে পায়ে কাদা মেখে কি অবস্থা। আর এতটা দূর তো আমার মাঠ থেকে আমাদের বাড়িটা আস্তে আস্তে কষ্ট হয়ে গেছে। আর রোদটাও ভীষণ প্রচুর পরিমাণে উঠেছে, আর গরমও লাগছিল। গরমের ভাব কিন্তু চলেই এসেছে। আর এদিকে মা দেখি রান্নাও শুরু করে দিয়েছে। এখানে রান্না করেছে দেখো চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি করেছে। আর এদিকে ভাই বললো, দিদি স্নান করে যখন এসেছি তাহলে খেতেও দিয়ে দে। তাই ভাইকে দেখো গরম গরম ভাত আর তার সাথে কিন্তু লাউ চিংড়িটা দিয়ে খেতে দিয়ে দিয়েছি। তোমরা আমার ব্লগ ভিডিও দেখতে এত ভালোবাসো, তার জন্যই তোমাদের জন্য আমি মাঝে মাঝে ব্লগ ভিডিও নিয়ে আসি। আর তোমরা কত সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। চলো তোমাদের কিছু কমেন্টও পড়ে শেয়ার করি। রেহেনা খাতুন বলেছে, দিদি ভাই তোমার ভিডিও আমি বাংলাদেশ থেকে দেখছি। থ্যাংক ইউ রেহেনা। মিতু দাস বলেছে, তোমার ভিডিও আমি বাঁকুড়া থেকে দেখছি। আর তোমার ভিডিওগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। তার থেকেও বেশি ভালো লাগে তোমার মায়ের রান্নার ভিডিও। থ্যাংক ইউ মিতু। সেই দিন তো তোমাদের দেখিয়েছিলাম নার্সারি থেকে অনেকগুলো গাছ নিয়ে এসেছিলাম। আর আজকে সেই গাছগুলো কিন্তু বাবা মা লাগাবে। আর এই দেখো আমাদের একটা ছোট্ট একটা সবেদা গাছে কত সবেদা হয়েছে। আর এখন সব গাছগুলো লাইন ধরে ধরে কিন্তু লাগাবে। মৌসুমী চৌধুরী বলেছে, তোমার ভিডিও আমি কলকাতা থেকে দেখছি। থ্যাংক ইউ মৌসুমী। শর্মিলা দাস বলেছে, তোমার ভিডিও আমি বেলগড়িয়া থেকে দেখছি। প্লিজ দিদি ভাই আমার নামটা নিয়ে নিও। হ্যালো শর্মিলা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এই দেখো দুই ভাই বোন মিলে কিন্তু আজকে আমরা হাটে চলে এসেছি, কারণ আজকে আমাদের এখানে হাট বসেছে। আর হাটে এসে কিছু সবজিও নিয়ে নিয়েছি দেখো দুই ভাই বোন মিলে। এই দেখো সবজি নিতে নিতে একটা দোকানে লাউ দেখতে পেলাম। লাউটা কিন্তু হেভি সুন্দর ছিল, কচি। তাই ওখান থেকে লাউ নিয়ে নিলাম। তাছাড়াও কিন্তু অনেক অনেক সবজি নিয়ে নিয়েছি। এখানে মুখি কচি নিয়ে নিয়েছি, টমেটো, আলু, বেগুন, লেবু, একটু তেঁতুলও নিয়ে নিয়েছি। তো চলো এগুলো সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। বাড়ি যাওয়ার পথে ঠাকুর পুজোর জন্য কিছু ফলও নিয়ে নিলাম। তো এখান থেকে দেখো আঙুর ফল নিয়ে নিয়েছি। আঙুর ফলগুলো কিন্তু বেশ ভালো ছিল। তারপরে দেখো চলে এসেছি মাছ বাজারে। আর মাছ বাজারে এসে দেখি কত ধরনের মাছ উঠেছে। আর এখানে নিয়ে নিয়েছি বাগদা চিংড়িগুলো। বাগদা চিংড়ি কিন্তু হেভি লাগে খেতে। আর তাছাড়াও এখান থেকে নিয়ে নিয়েছি একটা কাতলা মাছ, আর কিন্তু নিয়ে নিয়েছিলাম খয়রা ইলিশ। পাশের দোকানে অনেক জিওল মাছ ছিল দেখো, ল্যাঠা মাছ ছিল, শোল মাছ ছিল, তাছাড়া কুচে মাছ ছিল। তোমরা জানি না এইসব মাছ নাম জানো কি না, আমি অনেক মাছের নাম জানি তাই বললাম। তো দেখো এখান থেকে কিন্তু কিছু মাছও নিয়ে নিয়েছি। চলো এইবার এগুলো সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, বাড়ি গিয়ে এগুলো কাটার পালা। তো দেখো বাড়িতে গিয়ে কিন্তু কাটাকাটিও শুরু করে দিয়েছি। মাকে বললাম, মা চিংড়ি মাছগুলো ভালো করে বেছে নাও। তা মা সুন্দর করে চিংড়ি মাছগুলো বেছে দিল। আর আমি এদিকে কিন্তু মাছগুলো ভেজেও রেখে দিয়েছি, যেহেতু রাত্রেবেলা এনেছে, না ভেজে রাখলে হবেও না, তাই এগুলো ভেজে রেখে দিলাম, সকালবেলা এগুলো রান্না করব। যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার। চলো আজকের মতো যাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই টাটা।